নমস্কার, নিউজ নায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজধানীর মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে টিআইটি আগরতলা হবে কারিগরি বিশ্ববিদ্যালয়। আগরতলার ওমেন্স কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিলমোহরও প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এর সাথে আরেকটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ও হবে রাজ্যে। নরসিংগড়ের টিআইটি আগরতলাকে উন্নীতকরণের মাধ্যমে হবে এই কারিগরি বিশ্ববিদ্যালয়টি। এক্ষেত্রেও টিআইটি আগরতলাকে ভিত্তি করে টেকনিক্যাল সিদ্ধান্তে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ রাজ্যে আরো দুটি সরকারি বিশ্ববিদ্যালয় গড়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আর্থিক অনুদানও প্রদান করছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তথা শিক্ষা মন্ত্রক। রাজ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয়ের পর এখন হবে একটি মহিলা বিশ্ববিদ্যালয় এবং একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। শিক্ষা দপ্তরের উদ্ধৃতি দিয়ে পাওয়া তথ্য অনুযায়ী নতুন দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আর্থিক সাহায্য প্রদান করছে কেন্দ্রীয় সরকার। এখন সেই অনুযায়ী শুরু হয়েছে দুটি কলেজের পরিকাঠামো উন্নয়নের কাজ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশ অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হবে মাস্টার ডিগ্রি কোর্সে পঠন পাঠন। নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর রেজিস্ট্রার উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন দুটি বিশ্ববিদ্যালয় সূচনার ফলে একদিকে রাজ্যের নেট স্লেট পিএইচডি উত্তীর্ণ বেকারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকুরি হবে। অন্যদিকে যারা সাধারণ ডিগ্রি কলেজ এবং টেকনিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েট প্রফেসর পদে চাকুরি করছেন তাদের হবে প্রফেসর পদে চাকুরির সুযোগ। এমনকি রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণেরও বাড়বে সুযোগ। যেহেতু দুটি সরকারি বিশ্ববিদ্যালয়, তাই কোর্স তো হবে অনেক কম। শুধু তাই নয়, দুটি বিশ্ববিদ্যালয়কে ভিত্তি করে হোস্টেল নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গ্রাম, পাহাড়, জেলা ও মহকুমার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে হোস্টেল স্থাপনের মধ্য দিয়ে। রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে মাস্টার ডিগ্রি কোর্স চালু হবে কলা, বাণিজ্য, বিজ্ঞান বিভাগে। এরপর ধাপে ধাপে শুরু হবে বিবিএ, বিসিএ, এলএলবি, এলএলএম, ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি, এমবিএ, এমসিএ, ট্যুরিজম স্টাডি, লাইব্রেরি সায়েন্স পঠন পাঠন, এমনকি পিএইচডি কোর্সও চালু হবে নতুন দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ে। এদিকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্যেও দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিডিসিপ্লিনারি মোডে উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক রাজধানীর কুঞ্জবনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে মেজর বিষয়ে স্নাতক কোর্স চালু হয়েছে ইংরেজিতে। কুমারঘাটের কলেজ অব টিচার এডুকেশনে মেজর সাবজেক্টে এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সে চালু হয়েছে স্নাতক ডিগ্রি কোর্স। এমনকি সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে মাইকেল মধুসূদন দত্ত কলেজের বিজ্ঞান বিভাগ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারকে কলঙ্কিত করছে টিআরবিটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল টেট পরীক্ষার্থীরা। টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল এবং বরাবরই গ্রেস মার্ক দিয়ে মেধা তালিকা প্রকাশ করে শিক্ষক নিয়োগ করা হচ্ছে রাজ্যে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কলঙ্কিত করছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার্থীরা। উনি স্বীকার করেছেন, আপনারাও দেখেছেন বিগত বছর উনি বলেছেন। আচ্ছা, যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে 19 সালে কেন গ্রেস দিয়েছিল, 21 সালে কেন দিয়েছিল, 22-এ কেন দিয়েছিল? এটা কি এইভাবে কি গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে? আপনারাই বলুন, কোয়ালিটিফুল শিক্ষক কি পাবে এইভাবে? গ্রেজওয়ালা টিচার যদি পড়ায় তো গ্রেজই দেবে না। থার্ড ডিভিশন টিচার যদি পড়ে থার্ড ডিভিশনই পাবে, ফার্স্ট ডিভিশন পাবে না। ওনার প্রত্যেকটা কথা এরকম। আবার আরেকটা জিনিস বলছে, আমরা যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো, এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন। কোর্টে কেন যাব? টেন্টেটিভ রেজাল্টের নিচে কার সিগনেচার দেওয়া আছে? কন্ট্রোলার, ঠিক আছে, ভেরিফাই না করে কি দিয়েছে। আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি, আমি কেন কোর্টে যাব? আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব? কেন যাব? টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টিআরবিটির উপর। টিআরবিটি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি? উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন, আর কিছু না।
ফেল করা ছাত্রছাত্রীরা নম্বরের জন্য একের পর এক আন্দোলন করছে বলে যে অভিযোগ তোলা হয়েছে একাংশ মহল থেকে, তারও তীব্র নিন্দা জানিয়েছেন টেট পরীক্ষার্থীরা। ছাত্রছাত্রীরা ন্যায্য নম্বর দাবি করছে বলেও জানিয়েছেন তারা। ফেল করা ছাত্রছাত্রী যদি হতো তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে। তো ফেল করা ছাত্রছাত্রীর মধ্যে যে একটা পরীক্ষার্থীর সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি, এটা কোনো গ্রেস মার্ক দিয়ে বা আমি বলেছি আমাকে পাস করিয়ে দিন, আমি নেক্সট ক্লাসে ভালো করবো, সেটার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে যারাই যেটাই চাইছে, টিআরবিটির কাছে বা চেয়ারম্যান স্যারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে চাইছে আমাদের ছাত্র মহল বা পরীক্ষার্থীর মহল থেকে, যে বার্তাটা আমরা রাখতে চাইছি সেটা এটাই বলতে চাইছি যে আমরা ফেল করা ছাত্রছাত্রী না, যে আমরা এখানে আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি। আমরা যতটুকু প্রাপ্ত নাম্বার, ন্যায্য নাম্বার, টেন্টেটিভে ভুল দেওয়া হয়েছে সেই ভুলগুলোর আনসার আমরা পাই, নাম্বারগুলো আমরা পাই। প্রশ্নপত্র ভুল করা হয়েছে, আউট অফ সিলেবাস করা হয়েছে, সেইগুলো নাম্বার যদি আমরা করতাম, আনসার করতাম, ন্যায্য নাম্বার আমরা পেতাম। টেন্টেটিভে ভুল ছিল, সেই ন্যায্য নাম্বারগুলো আমরা পাইনি। সেই ন্যায্য নাম্বারগুলোর জন্য, যে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বারগুলোর জন্যই স্টুডেন্টরা আজকে এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজনটা করছে। সর্বশেষ টেট 1 এবং টেট 2 পরীক্ষায় কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে টিআরবিটির উপর। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে প্রায় প্রতিদিনই ডেপুটেশন দেওয়া হচ্ছে টিআরবিটি চেয়ারম্যানের কাছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে স্বচ্ছ এবং বিতর্কমুক্ত করতে গিয়ে প্রতিবারই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে টিআরবিটি কে। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টিআরবিটি। এদিন তিনি আরও বলেন, এমনকি পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত বিষয়গুলোর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পূর্ব নোটিশ দেওয়া হয়নি। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য টিআরবিটি চেয়ারম্যানের নিকট আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত আগস্ট মাসের বন্যার ফলে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে জাতীয় সড়ক। দীর্ঘ অনেক মাস অতিক্রান্ত হবার পরেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না ন্যাশনাল হাইওয়ে অথরিটি। এতে করে যান চলাচলে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা থেকে যাচ্ছে। যে কোনো সময় রবিবার দক্ষিণ জেলার জেলাশাসককে সঙ্গে নিয়ে জুলাইবাড়ির সাঁচিরামবাড়ি এলাকার সংলগ্ন ভগ্নদশায় থাকা জাতীয় সড়ক ও অন্যান্য জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জাতীয় সড়কটি মেরামত করে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ধনঞ্জয় পার্কের জাস্ট 200 মিটার আগে যে ন্যাশনাল হাইওয়ে গত বর্ষার সময়ে, ফ্লাডের সময়ে ল্যান্ডস্লাইড হয়ে প্রায় 2টা স্পটে খুব রিস্ক একটা পজিশনে আছে এখন। সে জায়গাতে আমরা স্পটে ভিজিটে গেছি আমাদের ডিএম সাহেবকে নিয়ে, এবং আমাদের ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাকে কীভাবে আমরা পজিশন ফিরিয়ে আনা যায় সেই ক্ষেত্রে আমরা স্পট ভিজিট করেছি। তারপরে আমাদের এআরডিডি অফিস একটা আমাদের কমপ্লিটলি বিল্ডিংয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু ইনোগ্রেশন পেন্ডিং রয়েছে এবং শুধু রাস্তার জন্য একটা সমস্যার কারণে আমরা ইনোগ্রেশন করতে পারিনি। তাই আগামী দিনে সেটা আমরা রোডের কানেক্টিভিটি সেটাকে কমপ্লিট করে আমরা ইনোগ্রেশন করার একটা স্পট ভিজিটে আমরা এসেছি। থ্যাংক ইউ স্যার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।